আমি স্মরণ করি 24-এর বিপ্লবী যোদ্ধা শরীফ উসমান হাদিকে। আমাদের দেশ বাংলাদেশ 2024 সালে নতুন ভাবে স্বাধীন হয়েছে, এটা সবাই জানে। আমি এটাকে বলি বিপ্লব হয়েছে। সবাই বলে অভ্যুত্থান হয়েছে, আমি বলি বিপ্লব হয়েছে। এবং এই বিপ্লব আমাদেরকে বিশেষ করে হাঁটি দিনদার ইমানদার মুসলমান উলামায়ে কেরামদের জন্য অর্ধেক কাজ এগিয়ে দিয়েছে, বাকি অর্ধেক কাজ আমাদের রয়ে গেছে। উলামায়ে কেরাম যদি এক হয়, ঐক্যবদ্ধ হয়, তাহলে পরিপূর্ণতা আসবে। কিন্তু অত্যন্ত দুঃখ এবং পরিতাপের বিষয়, এই ঐক্যবদ্ধ হয়ে ইসলামী শাসন প্রতিষ্ঠিত হচ্ছে না উলামায়ে কেরামের কারণে। আবার দ্বীন ইসলাম প্রতিষ্ঠা করার জন্য লাগবে উলামায়ে কেরামদেরকে। একদিকে আমরা বাধা হয়ে আছি, উলামায়ে কেরাম বিভিন্ন বিষয় নিয়ে বিভক্ত। এখন কিছু আলামত আমরা দেখতে পাচ্ছি, সরকারি এবং বেসরকারি ভাবে কিছুটা হলো ঐক্যবদ্ধ হচ্ছে, যা কখনো কল্পনা করা যায়নি। মানুষ কখনো কল্পনা করেনি তারা যে এক হবে। রাজনৈতিকভাবে হলেও মোটামুটি কিছুটা ঐক্যবদ্ধের পথে। এটা যদি পরিপূর্ণ হতো তাহলে এই দেশের ক্ষমতা আমাদের হাতে থাকতো। আমি স্মরণ করি 24-এর বিপ্লবী যোদ্ধা শরীফ উসমান হাদিকে। সে মাদ্রাসায় লেখাপড়া করেছিল, পরবর্তীতে ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছিল। সে ইনসাফের কথা বলেছিল, ন্যায়ের কথা বলেছিল। ইনসাফ ভিত্তিক দেশ যেন পরিচালিত হয়। আমরা বৈষম্যের শিকার। আমাদের দেশে গরিবের বিচার হয় একরকম, বড় লোকের বিচার হয় আরেক রকম। কিন্তু আল্লাহ কোরআন বলে, হাদিস বলে, সকলের বিচার সমান, সকলের অধিকার সমান।